বাজে ৭টা বাজে, তাও কুয়াশা। এই বাড়ির থেকে ওই বাড়ি দেখা যায় না, বাপরে বাপ, দেখ কি কুয়াশা, পিছন দিয়ে কিচ্ছু দেখা যায় না। ব্রাশ কর তাড়াতাড়ি, ব্রাশ করা স্যার আসবে, ওই জন্য আমরা কুয়াশার মধ্যে উঠে পড়েছি। ৭টা বাজে, এখন 7টা বাজে, তাও দেখো কুয়াশা। ব্রাশ করে ফেলেছি কিন্তু বাসন মাজিনি এখনো, দেখছো কি ঠান্ডা, ভাবছি একটু পরে মাজি। আর দোকানও এখনো খোলেনি, দোকানটা খুললে তাও আমি দুধ টুধ নিয়ে আসতাম, চা বানিয়ে খেতাম, তাও কাজগুলো হয়ে যেত। তো দোকান যেহেতু এখনো খোলে নেই, পরে একটু কি ও। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল তো উঠে পড়েছিলাম, তবে কাজ একদমই করিনি। তোমাদেরকে দেখালাম আমি একটু আগে, এত কুয়াশা কি আর বলবো, এই বাড়ির থেকে ওই বাড়ি কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর আমার একটু তাড়াতাড়ি সর্দিটা লাগে ঠান্ডা লাগলে, তো সেই কারণে একটু এখন আমি সাবধানতার সাথে আর কি কাজবাজ করি। এখন অত যদি কুয়াশা থাকে, খুব ঠান্ডা পড়ে, তাহলে একটু বেলা করে কাজগুলো করি। আপাতত স্কুল নেই সেই কারণে করছি, তবে যখন স্কুল থাকবে তখন ওই ঠান্ডার সময় করতেই হবে। তবে আমি অনেক তাও সাবধানতার সাথে আর কি করি, যাতে ঠান্ডা না লাগে। একটুতেই ঠান্ডা লাগলে না, ওই সারাদিন জ্বর জ্বর হাঁচি বের হতেই থাকে, জ্বর জ্বর ভাব, কোনো কিছু কাজ কর্ম করতে পারি না। মানে কি আর বলবো, আমার তো আর করে দেওয়ার মতো কেউ নেই কাজকর্ম, তাই না, আমাকেই করতে হবে, তাই আমার শরীরের দিকে আমাকেই দেখতে হবে। তো সেই জন্যই আর কি, যাতে আমার সর্দিও না লাগে, শরীর খারাপও না হয়, আর এদিকে বাড়ির কাজগুলোও যাতে হয়ে যায়। তো সেই চিন্তা ভাবনা মাথায় রেখে কিন্তু আমি কাজবাজ করি এখন ঠান্ডার সময়। বাসনগুলো মেজে নিলাম, তার আগে কিন্তু চা বানিয়ে খেয়ে নিয়েছি। আর এখন যেহেতু সোয়েটার ফোয়েটার সব খুলে ফেলেছি, তো ঠান্ডাটাও একটু কমে গেছে শরীরে। তো যে কারণে এখন আর কি বাকি কাজগুলো আমি করব। আর সবার প্রথমে তো বাসনগুলোই মাজছি, বাসনগুলো মাজার পরে না দেখবে একটা শরীরে অন্যরকম কিন্তু ঠান্ডার সময় এনার্জি চলে আসে, তখন আর অত ঠান্ডা ঠান্ডা মালুম হয় না। তো যাই হোক, ওইদিকে বাসন যেহেতু মাজা হয়ে গেছে, ব্রাশ করে নিয়েছে, আর এখন আমি ল্যাপা মোছা শুরু করে দিয়েছি, কারণ আমাদের এই বারান্দাটা দেখো কেমন নীলি ধরে আছে। তো সেই কারণে কিন্তু বারান্দাটা লেপে নিচ্ছে। আর মাটি মাটি অনেকগুলো কিন্তু নিয়ে এসেছিল এই বালতিতে, শাশুড়ি মা অনেকগুলো নিয়ে এসেছিল। তো সেই বালতিতেই, মানে এই বালতিতে জলও ছিল, মাটিও ছিল। তো সবকিছু যেহেতু রেডি ছিল, আমি শুধু ওই লেতাটা নিলাম, বস্তার লেতাটা নিলাম, আর নিয়ে মাটিগুলো আর কি মোছা শুরু করে দিয়েছি বারান্দাটা। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো এবারে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। আচ্ছা, সবার প্রথমে বলি, আমি যে ড্রেসগুলো তোমাদেরকে দেখাই সেগুলো কিন্তু প্রমোশনের আসে, তাই কিন্তু আমি তোমাদেরকে দেখাই। আর অনেকেই আম, আমার শর্ট ভিডিওর মধ্যে লিঙ্ক চাও, তো সেখানে কিন্তু লিঙ্ক দিলেও লিঙ্ক কিন্তু ক্লিক হয় না। তো সেই কারণে যেই আমি শর্ট ভিডিওগুলো দেই না ড্রেসের, তো সেই লিঙ্কগুলো কিন্তু আমি আমার চ্যানেলের পোস্টে, আমরা যেখানে ফটো পোস্ট করি সেখানে কিন্তু আমি লিঙ্ক দিই, সেখানে তোমরা ক্লিক করতে পারবে। তো যারা যারা ভিডিওতে লিঙ্ক চাইছো তারা একটু গিয়ে পোস্টে দেখো, পোস্টে কিন্তু পেয়ে যাবে। একজন শর্ট ভিডিওতে কমেন্ট করেছো, আমি নাম নিচ্ছি না তার, কারণ সে কিভাবে কমেন্টটা করেছে আমি বুঝতে পারছি। মানে দিন আনা দিন খাওয়া সংসার, আহা কি সুন্দর, বা এরকম করে একটা কমেন্ট করেছে। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, দেখো কি ধরনের ড্রেস দেখাচ্ছি, আমি কি দেখাচ্ছি না দেখাচ্ছি সেটা ম্যাটার করে না, সেটা দেখতে যেও না। কারণ হ্যাঁ, আমি এখনো বলছি আমাদের দিন আনা দিন খাওয়া সংসার। আমি যে ড্রেসগুলো দেখাই না, সবার প্রথমে বলি, আমি যে ড্রেসগুলো দেখাই সেটা কিন্তু প্রমোশনের জন্য আসে, তো সেই কারণেই কিন্তু আমি দেখাই, ঠিক আছে। অনেকেও হয়তো ভাবে যে প্রত্যেক দিন আমি এত ড্রেস কিনছি, তবে হ্যাঁ, আমি যে ড্রেসগুলো দেখাই, যে জিনিসগুলো দেখাই, একদম মানে ভালো কোয়ালিটি যেগুলো সেগুলো দেখাই, যেগুলো আমার পছন্দ হয় সেগুলোই কিন্তু আমি দেখাই। এদিকে তাড়াতাড়ি স্নান করার পর আমি কিন্তু ঠাকুর দিয়ে দিয়েছি, এই যে ঠাকুর দিয়ে দিয়েছে, ঘর ঠাকুর দিয়ে দিয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার। তো তারপর হচ্ছে তাড়াহুড়ো করে রান্নাও করে নিয়েছি, রান্না বান্না সব শেষ করে নিয়েছি। ওর বাবা এসেছিলো কাজের থেকে, ওই সময়টা এত তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো লাগছিল না, কি আর বলবো, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। আমি কিন্তু রান্না বান্না করে নিয়েছি। পিতুর বাবার যেহেতু আজকে ওইদিকে হেয়ারিংয়ের কাজ আছে, তো কাজের থেকে এসেছিলো আর কি, সেই কারণে আমি ভাবলাম চলো এসছে, মানে এইদিকে এসেছিলো জিনিসগুলো নেওয়ার জন্য, আবার ওইদিকে কাজে চলে যাবে, তো আর এদিকে আসবে না, ভাবলাম চলো খাইয়ে দিয়ে পাঠিয়ে দেয়। তো সেই কারণে তাড়াহুড়ো করে রান্না করে ওকে দিয়ে দিয়েছি। পালং শাক নিয়ে এসেছিলাম, পালং শাক রান্না করেছি। সবাই সকালবেলা খেয়ে নিয়েছে, একটু একটু করে আছে, এই যে একটুখানি আছে পালং শাক।
একটু মানে একটু ঝোল ঝোল করেছি, আর ভাতও হয়ে গেছে আমার। তো সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন শুধু আমি একটু কবি ঘন্ট বানাবো, কবি ঘন্ট বানিয়ে খাওয়া দাওয়া করবো। কাপড় জামা বাইরে মেলে দিয়েছি, এদিকে মানে টুকিটাকি কাজ সমস্ত শেষ হয়ে গেছে, সেগুলো শেয়ার করতেই পারিনি আমি। এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া আমার মনে হয় দরকার ছিল। কারণ অনেকেই ভাবতে পারে প্রত্যেকদিন এত ড্রেস কিনছি আমি, দেখো এই ড্রেসগুলো হচ্ছে যারা অনেকে আছে না ফ্লিপকার্ট মেশোতে গিয়ে খোঁজাখুঁজি করে ভালো ড্রেসের জন্য, ড্রেস খুঁজে পায় না, অনেক সময়ও লাগে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো থাকে যাতে ওরা ভালো ভালো ড্রেসগুলো চোখের সামনে পেয়ে যায়, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট যাতে নিয়ে নিয়ে নিতে পারে আর কি, ডাইরেক্ট ক্লিক করে লিঙ্কে। তো তাদের জন্যই কিন্তু থাকে এই ভিডিওগুলো। যাই হোক, পরের কমেন্টটা বলি। অর্পিতা বলেছো গ্যাসে কালি পড়ছে নাকি, আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম। তো হ্যাঁ গো, গ্যাসে না কালি পড়ছে অনেক দিন ধরে, এটা ঠিক করাতে হবে। তো ধন্যবাদ অনেক এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রাত্রিতে কমেন্ট করেছো, আমার প্রিয় দিদি ভাই কেমন আছো, অনেক দিন ধরে সংসারের চাপে পড়াশোনার চাপে কমেন্ট করা হয় না, আমার কথা কি ভুলে গেছো? তো না গো, তোমার কথা ভুলিনি, তোমার কথা আমার মনে আছে, তোমার নাম দেখলে আমার মনে পড়ে তোমার কথা। কমেন্ট যখন করো, নামটা পড়লে আমি বুঝি যাই যে তুমি কমেন্ট করেছো। যাই হোক, অনেক অনেক ভালোবাসা নিও, অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে। ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ওইদিকে কাজ বাজগুলো মোটামুটি করে নিয়েছি, এখন কিন্তু বিকেলবেলা। বিকেলবেলা এখন আমাদের নতুন ঘরে জানলা দিয়ে অনেক শুকনো পাতা পড়ে গেছে, বাইরের যে গাছগুলো আছে সেই শুকনো পাতা, সেখান থেকে আর কি শুকনো পাতা পড়ে গেছে। আর এই ঘরে না এখন প্রাইভেট পড়াতে দেই না, ঠান্ডা তো বুঝতে পারছো, সকাল সকাল এখন প্রাইভেট হয়, আর খুব কুয়াশা থাকে, ঠান্ডা, এত কুয়াশার মধ্যে বেঞ্চ চেয়ার একদম ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে এখন আর এই ঘরে প্রাইভেট পড়াতে দেই না। আমাদের যে দুটো ঘর আছে, মানে ওর ঠাম্মার ঘরটা শাশুড়িমার ঘরেই কিন্তু পড়াতে দেই এখন আপাতত। গরম আসলে পরে আবার এই ঘরে আর কি চলে আসবে, কারণ এখন খুবই ঠান্ডা, আমার ভালো লাগে না ওই ঘরে গিয়ে পড়বে, ফাঁকা একদম হাওয়া। তো সেই কারণে যাই হোক, এদিকে ওই পাতাগুলো অনেকগুলো পড়ে গেছে, উঠোনটা ওইদিকে সেরকম কোনো নোংরা নেই, তবে ঝাড় তো দেওয়া হয় বারবার একটু পর পরই। তবে যেহেতু পাতাগুলো পড়ে গেছে তাই আমি পাতাগুলো নিয়ে যাচ্ছি, ওইদিকে ফেলে দিব, সাথে ওইদিকে লম্বা যে রাস্তাটা আমাদের যাওয়া আসা সেটাও একটু ঝাড় দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, এবার থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসবে, কারণ আমরা কিন্তু নতুন ঘরের কাজ আবার শুরু করছি, আর এবারই কিন্তু আমরা নতুন ঘরে ঢুকবো। তো নতুন ঘরে যেহেতু ঢুকবো, অনেক কাজ আর অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসবে, তোমাদেরকে দেখাবো কিভাবে কি ঘরের কাজ হচ্ছে, বা আমরা কি কোন ঘরে কে আর কি থাকবো, বা কোথায় কি রাখবো, নতুন ফার্নিচার ঘরের আনা হবে কি না, তো সেই নিয়ে মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো কেউ স্কিপ করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এই সুন্দর সুন্দর ব্লগগুলো তোমরা কেউ মিস না করো। আর এইদিকে প্রীতিকে দেখো, এমনিতে শরীরটা ভালো না, কোথা থেকে দুটো পাকা বড়াই নিয়ে এসছে, বড়াই নিয়ে লবণ নিয়ে এখানে দেখো টুকটুক করে বসে বসে খাচ্ছে, ওকে না করছি যে খাস না, এমনিতে শরীরটা ভালো না, খাস না খাস না, তাও দেখো কোথার থেকে দুটো পাকা নিয়ে এসে খাওয়া শুরু করেছে। তবে আমারও খেতে তো ইচ্ছে করছে, তবে আমি আর কি খাবো না এখন, পরেই খাবো, কারণ এখনো সরস্বতী পুজো হয়নি, সেই কারণে। এদেরকে বলছিলাম আমি যে সরস্বতী পুজো না হলে খাওয়া যায় না, তাও খাচ্ছে। আর এই ভিডিওটা সরস্বতী পুজোর পরের দিন তোমরা দেখতে পারছো ঠিকই, তবে ভিডিওটা কিন্তু আগেই আমি করে রেখেছি, আপলোড করা হয়নি। উঠোনটা ঝাড় দেওয়ার পর এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেই কারণে জামা কাপড়গুলো নিতে চলে আসলাম। এই কথাটা আগে আমি জানতাম না যে সরস্বতী পুজো না হলে নাকি বড়াই খাওয়া যায় না, তবে এখন আর কি সবার মুখে মুখে শুনি যে সরস্বতী পুজো না হলে নাকি বড়াই খাওয়া যায় না। তো সেই কারণে আমি এখন আবার খাই না, আগে তো খেতাম, কারণ আগে জানতাম না তাই খেতাম। তবে এখন যেহেতু জানি, ওদেরকেও না করি, বাচ্চাদেরকেও না করি, তারপরেও বাচ্চারা যদি চোখের সামনে চলে আসে বড়ে ঠরে, তাহলে আর ওরা কি বলবো, আর ওরা লোভ সামলাতে পারে না, খেয়েই ফেলে। জামা কাপড় আর জামা কাপড়, প্রত্যেকটা দিন জামা কাপড় গুছিয়ে আমি তাল পাই না, একটা কোনো এরকম দিন নেই যে জামা কাপড় আমি গুছিয়ে রাখি না, এত চারজনের জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে থাকে, কি আর বলবো। এর মধ্যে হাঁস চলে এসছে, সময় হয়ে গেছে, এক এক করে আসা শুরু করে দিয়েছে। অনেক সময় একেবারে সবাই ঢুকে পড়ে ঘরে, আবার অনেক সময় এক এক করে আসে। তো যাই হোক, এক এক করে আসবে, আমি গামলাটা নিচে নামিয়ে দিলাম। তো এই হাঁসটা খাচ্ছে, কালো হাঁসটা, আরো দুটো হাঁস আছে, একটা সাদা একটা কালা। তো দুটো আসেনি, ওই দুটো আসলে পরে খাবে যখন, গেটটা বন্ধ করে দিতে হবে, ঢুকে যাবে ঘরে, তখন গেটটা বন্ধ করে দিতে। এই যে তোমাদেরকে একটু আগে বললাম যে জামা কাপড় গুছিয়ে আমি সারাদিনে তাল পাই না, সত্যি দেখো আরো চেয়ারের মধ্যে ওই সাইডে কত জামা কাপড় পড়ে আছে, এগুলো এখন জায়গা মতো সব গুছিয়ে রাখবো এক এক করে, জানো তো। আর এদিকে প্রীতমের বাবা তো চলে গেছে হেয়ারিং এ, মানে ওই যে আমাদের এসআইআর এর নাম ছিল না দুজনের আর কি, আমার ছিল, শাশুড়ি মা আর হচ্ছে বরের ছিল না, তো ওরা দুজনে গেছে।
এই 12টার দিকে যেতে বলেছিল, 11টার দিকে গেছে। জানো তো কটার দিকে আসে রাতে? রাতে না, সন্ধ্যার দিকে আর কি, 5টা নাকি 5:30টার দিকে আসে। আর আমি তো ভাবছিলাম যে ওইদিকে ও কাজে চলে যাবে। এখন ফোন করে বলছে সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কাজে গিয়ে কি করব, কালকেই কাজে যাব। তো তারপর দুজনে বাড়িতে চলে আসে, আসার সাথে আবার মাছ মাংস এসব নিয়ে আসে। রাতে রান্না করি, তারপর খাওয়া দাওয়া করে সবাই আর কি ঘুমিয়ে পড়ি। যেখানে গিয়েছিল ওখানে এত ভিড় ছিল, এত লাইন ছিল, সেই কারণে সন্ধ্যা হয়ে গেছে। কেউ ভাবতেই পারেনি যে সন্ধ্যা হয়ে যাবে। 12টার দিকে টাইম দিয়েছিল, হয়তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। চলে এসেছে বাড়িতে, কালকে নাকি কাজে যাবে, আজকে আর যাবে না কাজে। মাছ নিয়ে এসছে আসার সময়, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে যে মাংসও নিয়ে এসছে, মাংসটা এখন বের করবো। মাছটা ভাজা করে রেখে দেবো কালকের জন্য, আর মাংসটা রান্না করব। হুম, 1000 টাকা আর 1500 টাকা পাবে। আমি কারো বাকি রাখতে চাই না, উধার পছন্দ নাই আমার। মাছ তো এদিকে ভাজা হচ্ছে, এইদিকে এখন মাংসগুলো বের করে নিয়ে মাংসগুলো ধুয়ে রাখবো। আর ওরা আসার আগে আমাকে ফোন করেছিল বাজারে মাংস নেওয়ার সময়। তো আমি যেহেতু আগের থেকেই জানি যে মাংস আনবে, তো সেই কারণে আগে ভাগে আমি সবকিছু মশলা রেডি করে রেখেছিলাম। এখন ভাজাটা হয়ে গেলে সাথে সাথে মাংসটা বসিয়ে দেবো। আর অনেক দিন ধরে মাংস খাওয়াও হচ্ছিল না, আমি আনতে চাইছিলাম, তবে শরীরটা ভালো ছিল না সবার, একটু একটু করে, সেই কারণে আনছিলাম না। তবে আজকে খাওয়া হয়ে গেল। যাই হোক, এই যে বসিয়ে দিয়েছি মাংস, কিন্তু আমার হওয়ার দিকে একটু মাখামাখাই করব। আর কোনো কিছু তরকারি রান্না করবো না, শুধু মাংস আর ভাত, এটা দিয়ে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।